কোন সিনেমা আমার সাথে আসলো না আসলো মানে এই যে হ্যালো গাইস, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো এতক্ষণ আপনারা বুঝতেই পারছেন আজকে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। সো গাইস, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন। বেশি না, সন্ধ্যা 7টার সময় সারা বাংলাদেশে জাঁকজমক ছিল। আজকে আমার কিলহিমের টিজার উদ্বোধন হচ্ছে এবং মানে যারা দেখছে তারা সবাই প্রশংসা করছে এবং বলছে যে না এইভাবে আমরা একটা নতুন কিছু দেখবো এবং ইনশাআল্লাহ আমরা সিনেমা হলে আমরা ছবি দেখতে যাবো এবং অনেক হল মালিকরা যেগুলো এখানে আমার এখানে আসছে, অনেক যমুনা সিনেপ্লেক্সের লোকজন আসছে, সবাই বলে মানে খুবই প্রশংসা করছে, এটা আমি ভাষা বুঝে পারবো না। আর দিন শেষে ভালো জিনিসকে সবাই ভালো বলে, আল্লাহর মধ্যে একটা ভালো জিনিস হয়ে গেছে। আর কিলহিম টোটালি একটা ডিফারেন্ট একটা গল্প এবং বাংলার 10-5টা ছবির মতো না, আমি আগেও বলছি এখনও বলছি। যেই কারণে বাংলাদেশের ছবিগুলা আমরা দেখি অনেক সময় আমরা গতানুগ ছবিতে পাই, কিলহিমের গল্প, কিলহিমের স্পট এবং লোকেশনগুলো খুব মারাত্মক, যার প্রমাণ আপনারা একটু আগে স্ক্রিনে দেখছেন। এবং যারা দেখছে তারা সবাই আমাকে চাপায় ধরছে, সবাই বলছে এবং আমার সবাই আমাকে অনেক থ্যাঙ্কস জানাইছে। বাট বাকিটা আমি আপনাদেরকে সিনেমা হলে দেখাই। ভাই এই পাওয়া এই অর্জন কতটুকু আপনার জন্য আসলে? আমার জন্য অনেকটা বড় ব্যাপার, কারণ আমি জীবনের ফার্স্ট আমার সিনেমার রিলিজ হবে সেই টিজার আমি উদ্বোধন করছি এবং সবাই আমাকে প্রশংসা করছে। এর চেয়ে বেশি পাওয়ার আমার থাকতে পারে। এর আগে আমি একটা করছিলাম রিভেঞ্জ, কিন্তু এটা কালার নাই কোনো কিছু না, যাচ্ছে মানে পাবলিকের সময় দেওয়ার জন্য। রিভেঞ্জটা আগামী কোরবানি দেখবেন, কিলহিমের পর আমার রিভেঞ্জ ছবিটা দেখবেন, দুই প্যাটার্নের ছবি এবং দুইটাই আল্লাহর রহমতে আশা করি তারপর বৃষ্টিতে মানে আল্লাহর রহমতে আমি টোটালি একটা ডিফারেন্ট স্টাইলে আমি ছবি বানাতে চাই বাংলাদেশে। আমি হয়তো বেশি ছবি বানাবো না, 2-4-5টা ছবি বানাবো, বেশি বানাবো না, কিন্তু বানানো হতো আমি ছবি বানাবো। এবার আসলে ঈদে তো 8টা সিনেমা মুক্তি পাবে, এর ভিতরে আপনারটাও আছে। অ্যাকচুয়ালি আমি কিন্তু বহুত আগে আমি যখন ছবিটা বরদ করি, অনেকে এখানে সাক্ষী আছে বরদ আমার সবাই, আমি কিন্তু বিক্রিয়া দিচ্ছিলাম যে আমি আগামী রোজারিতে আসবো এবং আমি কিন্তু আমার কথা রাখছি। বাকিটা আল্লাহ খুব কম সময়ের মধ্যে আসছে ইনশাল্লাহ, আমি কথা রাখছি। এবং আপনার সাথে আরো 7টা সিনেমা আসতেছে, টোটাল 8টা সিনেমা হলে আসতেছে। কোন সিনেমা আমার সাথে আসলো না আসলো মানে এই যে হল নিয়ে সমস্যা। হল আমি এখনো বলি আমি কোনো হলে মাংনা ছবি দেবো না। আমি হল দখল বাংলা দেবো না, কারণ আমার ছবি নিতে হলে মাংনা টাকা দিয়ে নিতে হবে। কারণ এখন কিছু পলিসি বেড়েছে, হলে মাংনা ছবি দেয়, আবার হল মালিককে টাকাও দেয়। এইটা আমাদের ইন্ডাস্ট্রি আরেকটা ধ্বংসের একটা কারণ সামনে হচ্ছে। আপনারা অপেক্ষা থাকেন ভাই, কতগুলো হলে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে? না, আমি তো কালকে অনুষ্ঠানে খাতা খুলবো, ঠিক আছে? যেমন আজকে অলরেডি আমার মৌখিকভাবে 10-12টা অলরেডি কনফার্ম আছে। যেমন যমুনা সিনেপ্লেক্স 4টা স্ক্রিন আমাকে অলরেডি দিয়ে দিচ্ছে। এটা আমার জন্য একটা বিশাল ব্যাপার, ঠিক আছে? কেউ তো একটাও দেয় নাই আমার বলতো, আমার 4টাই আজকে টিজার দেখে আমার 4টা স্ক্রিন দিয়ে দিচ্ছে। টিজার দেখলাম সাবার, সেটা আমাকে আইসে মালিক আতর এসে আমাকে বলছে ইনশাল্লাহ দেখেন সাবার করেন। আর অনেক হল মালিকরা আসে, সবাই খুশি, ঠিক আছে? বাকি ইনশাল্লাহ কালকার মধ্যে খাতা ফুটবো ইনশাল্লাহ। দিচ্ছে এইগুলো একটু জানতে চাই বাবার কাছে। সন্তানের সাহায্য কেমন নিচ্ছি, ভালো জিনিস ও তো অবশ্যই, কারণ ওরা তো নেটফ্লিক্সে অনেক ইংলিশ ছবি দেখে বা ভালো ছবি দেখে অনেক। আমরা ও যে এত সময় কিন্তু আমরা পাই না, ওটাকে বেটার জিনিসটা দেখে কিন্তু ওরা মাথায় রাখে, তাই কিন্তু ওরা বুদ্ধিটা দেয় এবং ওর কিছু কিছু ব্যাপার কিন্তু আমি মাথায় নেই এবং সেটা কিন্তু আমি মোটামুটি নেওয়ার পরে আমি আরো ভালো জিনিস করতে পারি। সো গাইস, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।